অদিতি আর রবি বিবাহের ৩ বছর পরে তৃতীয়বারের মতো সমুদ্র বিলাসে এসেছে। এবারের সমুদ্র বিলাসটা একটু বেশি তাদের জন্য, বিশেষ তাদের জন্য, কারণ এইবার তাদের সঙ্গে আছে ৮ মাসের ছোট্ট আদিত্য, তাদের ভালোবাসার অংশ। তাদের এক জীবনের সুখ আজকের আকাশে বসে থাকা সুন্দরী চাঁদটা একদম থালার মতো ঝুলেছে। তার রূপালি আলোয় সোজা এসে পড়েছে সমুদ্রের ঢের মাথায়। সাগরের বুক জুড়ে এক চওড়া কাপা থাকা রূপাল রাস্তা বানিয়ে দিয়েছে। ঢেউগুলো কাছে এলো, কাছের মতো দেখাচ্ছে, আবার ভেঙে গেলে ফেনা জ্যোৎস্নায় মিশে সাদা হয়ে যাচ্ছে। দূরে দিগন্তের পানির আকাশ মিশে মিশে একা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কোথাও বইছে ঠান্ডা ঝিরঝির হাওয়া। দিনের বেলায় কোনো কোলাহল নেই, শান্ত নিরিবিল পরিবেশ। মনে হচ্ছে পৃথিবীর সব আওয়াজ এখানে এসে থেমে গেছে। কেবল ফিস ফিস করে গল্পে জমেছে সমুদ্র আর চন্দ্রময়। সমুদ্রের তীরে পাশাপাশি দাঁড়িয়ে আছে অদিতি এবং রবি। অদিতির করে ছোট্ট আদিত্য। কারো মুখে কোনো কথা নেই, কেবল কুটু অদিতির আধো আধো বুলিতে কিছু বলে চলেছে, খেলা করেছে রাজা রানীর সাথে। অদিতির দৃষ্টি নিবিদ্ধ দূর আকাশে, যেথায় নক্ষত্রের মেলা বসেছে। অপরদিকে রবি এক দৃষ্টিতে চেয়ে আছে তার প্রিয়তমার দিকে। ঠোঁটের কোনো স্পষ্ট তৃপ্তি হাসি। এই পর্যায়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো অদিতি, মুচকি এসে শুধালো, এত কি দেখছো? রবি মৃদু হাসলো। আমার ব্যক্তিগত চাঁদকে। অদিতি ভ্রু কুঁচকে ফেললো, নতুনত্ব কোথায়? পুরনো হয়ে গেছে তো। রবি মুখে হাসি বাড়ালো, চাঁদ কখনো পুরনো হয় না রাগিনী, সে তো প্রতিনিয়তই নতুনভাবে মুগ্ধ করে। তাদের দুজনের কথোপকথনের মাঝে ছোট্ট আদিত্য ডেকে উঠল, আম্মা। বা বা অদিতি রবি দুজনে একসাথে প্রত্যুত্তর করলো। শুনে গেল দুজনে সমস্বরে উচ্চারিত শব্দ। একে অপরের দিকে একবার চাওয়াচাই করলো, পরক্ষণই একসাথে হেসে উঠল দুইজন। দুই দিক থেকে অদিতি ফুলে গেল, গোল গালে টপ টপ চুমো বসিয়ে দিল। কুটোর গালে ঠোঁটে ছুঁয়ে অদিতি বলল, আমাদের আদিত্য, আমাদের স্বপ্ন, আমাদের একটা ছোট্ট সংসার চৌধুরী সাহেব। রবি তাকালো অদিতির দিকে, মুচকি এসে প্রতি উত্তর করলো, শুধু আপনি আমি, আমাদের আদিত্য, দূর আকাশে ওই চাঁদ, সমুদ্রের ওই অফুরন্ত পানি, আর আমাদের ছোট্ট সংসার রাগিনী। গল্প পরগাছা সমাপ্ত। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।